হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন বাজে ঠিক রাত্রির 12:30 প্রায় বেজে গেছে। এরকম সময় রিভিউ করছি এবং এতটা নাইট শো আমি কখনো দেখিনি। এর আগে প্রিমিয়ারে অনেক শো দেখেছি, সেগুলো মোটামুটি 8টা সাড়ে 8টা থেকে শো থাকে। আজকের যে শোটা 9:30টায় শুরু, এতটা লেট নাইট শো আমি কখনো দেখিনি। অনেক দূরে এসে গাড়ি ফাড়ি ভাড়া করে এসেছি, কারণ এই সিনেমাটা আমি সেই লেভেলের এক্সাইটেড ছিলাম। আর অনেকের বক্তব্য থাকতে পারে আজকে রাত্রির একটা আন্দোলন হচ্ছে, আমি সিনেমা দেখতে এসেছি। তো বলে রাখি, দেখো, এটা আমার সিরিয়াসলি একটা কাজটাকে আই থিঙ্ক সেরকম ডেডিকেশন দিয়ে করা উচিত। এবং সিরিয়াসলি বলতে গেলে আজকে এই সিনেমাটা নিয়ে যে পরিমাণ হাইপ ক্রিয়েট হয়েছে, এক কথায় অনবদ্য। রাত্রি 9:30টার শো, যেখানে এখন নতুন সিনেমা রিলিজের দিন ভিড় হচ্ছে না, সেখানে এই সিনেমাটা দেখার জন্য রাত্রিরের শো পুরোপুরি হাউসফুল। তাও তো আমি 9:30টার শো দেখেছি। এরপর যে 10:30টার শোটা রয়েছে, সেটাও অলমোস্ট ফুল হয়ে গেছে। জাস্ট ক্রেজ ভাবো। তো এই সিনেমাটা কেমন লাগলো, সিরিয়াসলি প্রথমে যদি আমাকে বলতে বলা হয়, আমি প্রথমেই থ্যাংক ইউ জানাবো ম্যাড ডগ ফিল্মকে এবং তার সঙ্গে সঙ্গে আমার কৌশিককে এবং এই স্ত্রী ইউনিভার্সকে, আমার গুরুদেবকে ফিরিয়ে আনার জন্য। সিরিয়াসলি এত বছর পরে গুরুদেবের জন্য, অক্ষয় কুমারের জন্য সিনেমা হলে সিটি হাততালি মেরেছি। ক্যামিও আছে কি না, কিরম কি, সেটা কথা পরে আমি আসছি, ডিটেলস আমি বলবো না। কিন্তু ভাই সিরিয়াসলি পাগলে গেছি, ছিটকে গেছি। এবার কেমন লাগলো সিনেমাটা, দেখো, স্ত্রী সিনেমাটা নিয়ে প্রত্যেকে খুব এক্সাইটেড, কারণ স্ত্রীও একটা হিউজ একটা সিনেমা ছিল, দারুণ লেভেলের গল্প ছিল, প্লট টুইস্ট ছিল, তার সঙ্গে হিউজ কমেডি। এবার সেকেন্ড পার্টের ক্ষেত্রে কী হয়, প্রথম পার্টের যে এক্সপেকটেশনটা অনেক যেহেতু বেশি থাকে, এক্সপেকটেশন পূরণ করতে পারে না, যেটা যে ইন্ডিয়ান 2 পারলো না, যেটা আরও অনেক সিনেমা পারেনি, পার্ট 2 পার্ট 1-এর লেভেল ম্যাচই করতে পারে না। এই সিনেমাটা কিন্তু নিজস্বী যে প্রথমটা যে ট্র্যাডিশনটা রেখেছিল, যে একটা যে ঐতিহ্য রেখেছিল, সেটা কিন্তু পুরোপুরি মেনটেন রাখতে সক্ষম হয়েছে। প্রথমটায় যে জিনিসগুলো ছিল কমেডি প্লাস গল্প, এটার ক্ষেত্রেও সেই দুটো জিনিস রয়েছে, এবং কমেডি তুখোড়। প্রথম পার্টে আপনি গ্যারেন্টি দিতে পারি আপনি হাঁপিয়ে যাবেন, হাসতে হাসতে আপনি গ্যারেন্টি দিচ্ছি আপনারা হাঁপিয়ে যাবেন, যে লেভেলে কমেডি রয়েছে। ওই যে 4জন, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, তার সঙ্গে সঙ্গে আপার শক্তি খুরানা এবং আর যে ছেলেটা রয়েছে অভিষেক, প্রত্যেকের পারফরমেন্স দেখার মতো, আগের পার্টের মতোই কাঁপিয়ে দেওয়া পারফরমেন্স দিয়েছে। এক একটা ডায়লগে দর্শকরা পুরো কী বলবো, হেসে লুটিয়ে পড়ছে, লাফিয়ে লাফিয়ে হাসছে লোকে। এরমটা শেষ সেই ফিরে দেখার সময়, বা ওই প্রিয়দর্শনের সিনেমাগুলো যখন আসতো, তখন এরকম জিনিস দেখা যেত। এত বছর পরে এরমভাবে হেসে হলের মধ্যে সিরিয়াসলি কোথাও কি মনে হচ্ছে না ছোটোবেলাটা ফিরে পেলাম। এবং তার সঙ্গে সঙ্গে গল্পটা যেরকম ফার্স্ট পার্টে শেষ হয়েছিল, যে শ্রদ্ধা কাপুরের চরিত্রের একটা রহস্য রেখে দিয়েছিল, তো সেই রহস্যটা কী, কেন কী, সেটাকেই কেন্দ্র করে যে গল্প এগোচ্ছে, সেটা কিন্তু আমরা মনে হবে না, কিন্তু সিনেমা যত এগোতে থাকে তত আমরা সেটা সম্বন্ধে জানতে পারি। এবং যে সার্কাটে, যে ভূতটাকে কেন্দ্র করে গল্পটা, যাকে ভিত্তি করে গল্প, তার যে স্ট্রং যে ব্যাক স্টোরিটা, সেটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে খুব স্ট্রং ডিপলি দেখিয়েছে। এবং যে কী বলবো, একদিকে এটা এমন ধরনের সিনেমা, হরর কমেডি, যেহেতু কমেডিটাও একদিকে ওয়ার্ক করছে, অপরদিকে যে ভিলেনের যে স্ট্রং জোনটা, যেটা একটা হরর এলিমেন্ট, সেই যে ভয় প্লাস হাসা, এই দুটো জিনিস কম্বিনেশনটা মারাত্মক হয়েছে। এবং এই যে এত ক্রেজ, এই যে এত হাই, এই সিনেমাটা সত্যি ডিজার্ভ করে। এই সিনেমাটা বক্স অফিসে বিরাট তাণ্ডব ডিজার্ভ করে, অনেক রেকর্ড ভাঙা হচ্ছে, কারণ প্রত্যেকে নিজের সেরাটুকু দিয়েছে। কমেডিতে চরম লেভেলের কাজ হচ্ছে। এতদিন পর সেই ছোটোবেলায় ধামাল টামাল দেখলে এই রিপিট মোডে হেসে যেতাম হা করে, সেই লেভেলের এক্সাইটমেন্ট ফার্স্ট হাফটা দিয়েছে। সেকেন্ড হাফেও ভর্তি কমেডি রয়েছে, তার সঙ্গে সঙ্গে সিরিয়াসনেসও রয়েছে, নেই এমনটা নয়। আর এবার যদি আমি এক এক করে পারফরমেন্স নিয়ে বলি, রাজকুমাররাও চরম লেভেলের অ্যাক্টিং করেছে, তার কমিক টাইমিং দেখার মতো। শ্রদ্ধা কাপুর যেটুকু ছিল দেখার মতো কাজ করেছে, প্রত্যেকের পারফরমেন্স হলো। কিন্তু পঙ্কজ ত্রিপাঠী ভাই টপ নচ। পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক, এই দুজন কাঁপিয়ে রেখে দিয়েছে। আগের পার্টের মধ্যে এই দুজনের জন্য আপনাদের সিনেমাটা পুরো দেখতে ইচ্ছে করবে, এই জিনিসটা তো রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যদি এবার ক্যামিও নিয়ে আমায় কথা বলতে বলা হয়, তাহলে গুরুদেবের ক্যামিও তো রয়েছে, তোমাদেরকে বললাম, সেটা দুটো জায়গাতে রয়েছে। এবং আমি বলবো সিনেমাটা পুরোটা দেখে উঠো, লাস্টের দিকে কিন্তু সেই যেরকম মার্ভেলের সিনেমা হয়ে থাকে, যে আগে উঠে বললে কিছুই বোঝা যাবে না, এটাও কিন্তু লাস্টে সেইরকমভাবে একটা পার্ট 3-এর একটা হিন্ট দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যামিওগুলোরও কিছু না কিছু কিন্তু জায়গা কিন্তু রয়েছে। এবং অক্ষয় কুমারের যেখানে ক্যামিওটা প্রথমে দেখে না খুব বিরক্তিকর লাগছিল, সিরিয়াসলি বলতে গেলে একটা টাইম ছিল মনে হচ্ছে অক্ষয় কুমারের এই দশা হলো, অক্ষয় কুমারকে এরমভাবে প্রেজেন্ট করেছে, এরম ক্যামিও কারণ অক্ষয় কুমার আছে, এটা যেমন থেকে শুনেছিলাম, এক্সপেকটেশন অনেক বেশি ছিল। প্রথমে ক্যামিওটা শুনে দেখে খুব রাগ ধরছিল, কিন্তু সিনেমার শেষে যে টুইস্ট দিয়েছে ভাই, অক্ষয় কুমার ইজ ব্যাক। এবং অনেক দিন পর অক্ষয় কুমারের জন্য লোকে হাততালি সিটি দিচ্ছে, অক্ষয় কুমারের জন্য সেই প্যাডনেসটা দেখতে পেলাম, যেটা আজ থেকে 4-5 বছর আগে দেখা যাচ্ছিল। তো আই থিঙ্ক ম্যাড ডগ ফিল্মস কোথাও অক্ষয় কুমারকে ফিরিয়ে আনলে এবার অবশ্যই অক্ষয় কুমারের বুঝে শুনে স্ক্রিপ্ট চয়েস করে কিন্তু কাজ করা উচিত। অক্ষয় কুমার ইজ ব্যাক। আর অপরদিকে একটা ক্যামিওর হিন্টস তারা তো দিয়েছিল গানের মধ্যে, ভেড়িয়া, তো সেটা যে পজিশনে রয়েছে, গানের মধ্যে তো রয়েছে ক্যামিও, সেটা তো জানা কথাই। এছাড়া সিনেমার মধ্যে তার যে উপস্থিতিটা, যে পজিশনে রয়েছে, যে জায়গাতে রয়েছে, সেটা ভাঙা ভাই।
সেটা ভাঙা, মানে পুরো পুরো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফিল দেবে তোমাকে, যে যেভাবে ইউনিভার্সটা ক্রিয়েট হচ্ছে, যেভাবে তৈরি হচ্ছে, সেটা দেখার মতো করেছে। কিন্তু এই সিনেমার মেন ইউএসপি হচ্ছে কমেডি এবং হচ্ছে গল্পের যে প্লটটা এত স্ট্রং স্ক্রিন প্লে। ফার্স্ট হাফটা মানে একদম মানে কী বলবো, হাসতে হাসতে কাঁদিয়ে ছেড়েছে। আর সেকেন্ড হাফটা কিন্তু গল্পের যে প্লটটা, কীভাবে এর এগেনস্টে লড়বে, কীভাবে কী হবে, সেটা জায়গাটা কিন্তু স্ট্রংভাবে কিন্তু এগিয়েছে। এ নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই, দারুণভাবে এগিয়েছে। এবং মানে যে 3 পার্টটা চরম লেভেলের হতে চলেছে, চরম লেভেলের। মানে যারা কিয়ান তারা তো ইতিমধ্যে বলতে পারি তাদের এখন গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে ভাই পার্ট 3 দেখার জন্য। আমি তো এমনি স্ত্রী দেখার জন্য এক্সাইটেড থাকি, স্ত্রী 3 দেখার জন্য আরও কোথাও কি এক্সাইটেড হয়ে গেছি ভাই শেষের টুইস্টটা দেখে। এটার জন্য বলো পুরো সিনেমাটা দেখো, মাঝখানে উঠে যাও না, তাহলে তোমরা একটা বিরাট কিছু মিস করে যাবে, এটা তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এই সিনেমাটা দেখে এসো হলের মধ্যে এনজয়মেন্ট পাওয়ার জন্য। সিরিয়াসলি বহুদিন পর সিনেমা হলে গিয়ে মনে হবে যে হ্যাঁ ভাই লাইফটাকে যেন এনজয় করে এলাম, সেই লেভেলের মজা দিয়েছে। এবার যদি নেগেটিভ দিক নিয়ে আমাকে একটু বলতে বলা হয়, খুব একটা কিছু নেগেটিভ দিক আমার এই সিনেমাটার ক্ষেত্রে চোখে পড়েনি। খালি সেকেন্ড হাফের পর কিছু এক্সট্রা প্লট রয়েছে যেটা গল্পটাকে অনেকটা খানিকটা হলো হালকাভাবে বোর করে। যেমন আগের পার্টে আমরা তো প্রেমটা পুরোপুরি দেখে নিয়েছি, ওর জন্য কী করতে পারে সেটাও আমরা জানি। তো সেকেন্ড হাফের পর একটা পজিশন আছে যেখানে গল্পটা আগের পার্টে একটা ভয়ঙ্কর জায়গায় শেষ হয়, সেখান থেকে সেকেন্ড পার্টে প্রথম দিকটাতে যে ওদের যে প্রেমটা বা কম্বিনেশনটা, ওই জায়গাটা একটু সময় নষ্ট করে, সেটা আই থিঙ্ক না থাকলেও চলতো, সেই জায়গাটা খানিকটা বোর করে দেয়। এছাড়া গানগুলো অনেকটা বেশি বেশি করে রয়েছে, মানে কোনো একটা টাইমে মনে হবে যে গানটা লাস্টের দিকে এতটা না থাকলেও চলতো, সেইগুলো হতে পারে। কিন্তু এমনিতে সিনেমাটা ওভারঅল নেগেটিভ দিক যদি বাদ দেওয়া হয়, মানে চরম লেভেলের কাজ হয়েছে এবং বক্স অফিস সমস্ত রেকর্ড ভাঙাটা ডিজার্ভ করে। এবং তার সঙ্গে সঙ্গে মানে এই সিনেমায় যেটুকু যে অ্যাকশন রয়েছে আগের পার্টে কী ছিল, কিন্তু এখানে সেটাকে আরও বড় স্কেলে বড় গ্র্যান্ডারে শ্যুট করেছে। ভিএফএক্স সিজিআর কাজ অনেক বেটার হয়েছে এবং সেটা দেখতে যে বাজেটে বানানো সেই বাজেটে বেশ ভালো। আমরা মুঞ্জা দেখে নিন, অনেক কম বাজেটে বানানো, কিন্তু ভিএফএক্সের কাজ ভালো ছিল। এটা তো বাজেট আরও বেশি, তো সেই ভিএফএক্সের কাজ, সার্কিটের সঙ্গে ওদের যে লড়াইটা এবং সিনেমার যে নাম সার্কিটে কা আতঙ্ক, সেটাকে কিন্তু খুব ভালোভাবে ক্রিয়েট করা হয়েছে। তো সব মিলিয়ে একদম খাপে খাপ বলা যেতে পারে পারফেক্ট একটা সিনেমা স্ত্রী 2। আমি বলবো অবশ্যই হলে গিয়ে দেখুন, বহুদিন পর একটা হিন্দি সিনেমা দেখে সিটি হাততালি সমস্ত রকম কিছু দেবেন। এবং এরম নায়িকার এন্ট্রিতে সিটি বহুদিন পর হলো, সিরিয়াসলি বলতে গেলে শ্রদ্ধা কাপুর জাস্ট নেলড ইট। এবং স্ত্রী 3 মানে আগুন হতে চলেছে, আগুন। তো এটাই বলা ছিল। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে।